ভারতীয় উপমহাদেশে এই সাবকন্টিনেন্টে আমরা নারীদের ইসলাম বলতে বুঝি শুধুমাত্র ঘরের কোণে আবদ্ধ থাকা, পর্দা পুশিতে, মানে যেটা দিয়ে আমাদেরকে মূলত নেগলেক্টও করা হয়। আসলেই কি ইসলাম নারীদেরকে এই অবস্থায় রাখতে চেয়েছে? কোনো মানুষকেই কি সাপ্রেস করতে চাইবে? তাকে যোগ্যতা দেওয়া হয়েছে, তাকে মেধা দেওয়া হয়েছে, তার যোগ্যতা আছে, নলেজ আছে, স্কিল আছে, এটা ইসলাম চেপে ধরতে চাইবে কেন? ইসলাম তো চায় মানব সভ্যতাকে বিকশিত করতে, সেটি অবশ্যই যথাযথ প্রক্রিয়ার মধ্যে। নারীদের বিষয়ে ইসলামের জাস্ট কিছু মৌলিক ধারণাগত জায়গা আছে যেই কাজগুলি ইসলাম নারীদের জন্য নিরাপদ মনে করে না এবং সেটি নারীদের জন্য সম্মানজনক না। সাজেশন ইসলামের রয়েছে, হ্যাঁ, ওই জায়গাতে ইসলাম মেয়েদেরকে নিরাপত্তার খাতিরেই ওই কাজে এমপ্লয় করে না, কিন্তু মেয়েদেরকে তার মেধা, তার মনন, তার অবদানকে ইসলাম কেন চেপে ধরবে? বরঞ্চ ইসলাম তো চাইবে সকল মানুষ এই সভ্যতার জন্য কাজ করুক, তার যোগ্যতা, তার মেধা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য সে ব্যয় করুক। ইসলাম আবার নারীকে পণ্যের জায়গাতেও নিতে চায় না। জি, ওইটাও ইসলাম চায় না, বরঞ্চ ইসলাম তার জন্য সম্মানজনক, রাষ্ট্র এবং সমাজের জন্য কল্যাণকর এই রকমের জায়গায় তার কাছ থেকে অবদান চায়। এই পৃথিবীতে মানব সভ্যতার চাষাবাদ হয় সেই মায়ের কোলে। তিনি মানুষ তৈরি করেন, পৃথিবীর সভ্যতার কারিগর তিনি। এটিকে ইসলাম মূল্যায়ন করে এবং অনেক ক্ষেত্রে এটি শুধু অর্থনৈতিক অবদানের চেয়েও বেশি অবদান হিসেবে ইসলাম সেটিকে স্বীকৃতি দেয়। যে কারণে শুধুই অর্থনীতি দিয়ে আমরা নারীকে মাপব না, নারীর অবদানের জায়গা অনেক। মানে আমরা এককেন্দ্রিক হই, বিশেষ করে দলিল আসে কি যে হয়তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়ী ছিলেন, তখন ওই সময়কার প্রেক্ষাপটটা কি ছিল? সেরকম ছিল, যে কারণে আমরা নারীকে তার যোগ্যতার, তার সমাজের অবদান, মানবতার কল্যাণে তাকে আমরা কেন আটকে রাখবো?